সিনেমা হল ভেঙে নির্মিত হতে যাচ্ছে মাদ্রাসা, যেখানে ইসলামের আলোয় আলোকিত হবে বাবা মা হারানো এতিম শিক্ষার্থীরা। নরসিংদীর রায়পুরার ছন্দা সিনেমা হলে একসময় ব্যাপক সমাগম দেখা গেলেও হল বিমুখতার কারণে ধস নেমেছে ব্যবসায়। তাই গোটা সিনেমা হলই এবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হল মালিক। আর এই সিনেমা হল ভেঙে সেখানে নির্মিত হবে বিশাল এক এতিমখানা মাদ্রাসা। ইতিমধ্যে জমি কেনার জন্য 20 লাখ টাকা বায়না করা হয়েছে বলেও জানা গেছে। হল ভেঙে এতিমখানা নির্মাণের এই ব্যতিক্রম উদ্যোগ প্রশংসিত হয়েছে গোটা দেশ জুড়ে। এতিম শিশুদের জন্য এমন মহৎ কাজের সাধুবাদও জানিয়েছেন অনেকে। ছন্দা সিনেমা হল ভেঙে এতিমখানা মাদ্রাসা নির্মাণকে ঘিরেই আমাদের আজকের বিশেষ এই আয়োজন। 80-র দশকে গোটা দেশ জুড়ে দেখা গেছে সিনেমা হলগুলোর জনপ্রিয়তা। সাধারণ মানুষের ঘরে ঘরে টেলিভিশন আসার আগে এই হলগুলোতেই দেখা যেত উপচে পড়া ভিড়। দিনমজুর থেকে শুরু করে অফিসের বড় অফিসার সবারই বিনোদনের অন্যতম বড় মাধ্যম ছিল এই হলগুলো। তবে বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কমে এসেছে সিনেমা হলের জনপ্রিয়তা। কালে ভদ্রে দর্শকদের সমাগম দেখা গেলেও এখন প্রায় সারা বছরই ফাঁকা থাকে এই প্রেক্ষাগৃহগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 2001 থেকে 2006 সালের মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ভারতীয় সিনেমার নকল, অশ্লীল চিত্রধারণ, গল্পহীনতা ও সৃজনশীলতা না থাকা এমন অবস্থা বলে মনে করেন হল মালিকরা। ঝালকাঠির বন্ধ হয়ে যাওয়া মিতু সিনেমা হলের মালিক জানান, বিভিন্ন কারণে দর্শক শূন্য হয়ে গেছে সিনেমা হল, তাই লোকসান দিয়ে আর চালাননি বন্ধ করে দিয়েছেন। আর এই বন্ধ হয়ে যাওয়া সিনেমার তালিকায় এবার যুক্ত হয়েছে নরসিংদীর আরও একটি সিনেমা হলের নাম। নরসিংদীর বিভিন্ন স্থানে অবস্থিত 80-র দশকের জনপ্রিয় সিনেমা হলগুলোর বেশিরভাগই কালের বিবর্তনে নানা কারণে ও সংকটে বন্ধ হয়ে গেছে। আর এই তালিকায় এবারের নামটি ছন্দা সিনেমা হলের। জানা গেছে দর্শক বিমুখ সহ নানা কারণে সিনেমা হল ব্যবসায় ধস নামায় পাশের এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ছন্দা সিনেমা হলটি বিক্রি করে দিয়েছেন হলের মালিক পক্ষ। খোঁজ নিয়ে দেখা গেছে সিনেমা হল এলাকার রাস্তার পাশে একটি ব্যানার ঝোলানো হয়েছে। ব্যানারে লেখা, আলহামদুলিল্লাহ, ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তি মূল্য 1,30 লাখ টাকা, বায়না মূল্য 20 লাখ টাকা। সেই সাথে সদকায়ে জারিয়ার এই মহৎ কাজে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে। হল বিক্রির প্রসঙ্গে মালিক পক্ষ জানিয়েছেন, করোনার পর থেকে নানা কারণে সিনেমা হলে দর্শকের উপস্থিতি কমেছে, ব্যবসায় নেমেছে ধস। মাদ্রাসা এতিমখানা ঘেঁষে সিনেমা হল, এখানে নাচ গানের আওয়াজ আসে, মাদ্রাসার জায়গাও কম। গত কয়েক বছর ধরে হলটি ভাড়ায় চালাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা। তিনি জানান, আসল মালিকের কাছ থেকে 12,000 টাকা ভাড়ায় চুক্তি করেছেন। 400 টাকা হাজিরায় 4 জন কর্মচারী নিয়ে পরিচালনা করে আসছেন। করোনার পর থেকে দীর্ঘদিন লোকসান গুনে গুনে এতদিন হল চালিয়েছেন। মাস শেষে বিদ্যুৎ বিল, কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ নানা মেইনটেনেন্স খরচ আছে। সিনেমা জগৎ আগে ছিল টাটকা টাকা, এখন নেই বলে জানান তিনি। কেন সিনেমা হল ভেঙে এতিমখানা বানানোর পরিকল্পনা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসার মোহতামিম জানান, স্থানীয়রা চিন্তা করে হলটি মাদ্রাসার জন্য ক্রয় করার পরিকল্পনা নেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলে 1,30 লাখ টাকা ধরে 20 লাখ টাকায় বায়না দলিল করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 33 লাখ টাকা জমা পড়েছে। সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসাটির নামে ওই স্থাবর সম্পত্তি 33 শতক জমি ওয়াকফ দলিল করা হবে। ছন্দা সিনেমা হলের সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, প্রতি মাসেই লোকসানের কারণে এই প্রতিষ্ঠান আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কয়েক বছর আগেও সপ্তাহে 2-1টি সিনেমা রিলিজ হতো, এখন মাসে একটিও হয় না। নতুন সিনেমা মুক্তি পেলে তা 2-1 সপ্তাহের মধ্যে ইন্টারনেটে বা অন্যান্য যে কোনো মাধ্যমে পাওয়া যায়। তাই হলে তেমন কেউ সিনেমা দেখতে আসে না। নিরুপায় হয়ে এই ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে। এদিকে এলাকাবাসী জানান, সিনেমা হল ভেঙে এতিমখানা নির্মাণ হওয়ায় এখন হাজারো এতিম শিশু সুযোগ পাবে দিন শেখার। কোরআন হাদিসের আলোয় আলোকিত হবে তাদের জীবন।